সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। তো সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছি দুজন মিলে কর্তা গিন্নি। তখন হাঁটছি। আর সকালবেলায় হাঁটতে বেরোলে এত ভালো লাগে মনটা, চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা থাকে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, বেশ ভালোই লাগে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা একদম হাঁটতে বেরিয়ে তোমাদের সাথে আড্ডা শুরু করলাম। আর তারপরে দেখো হেঁটে চলে এসেছি। আর এখন খাবো চা। তো চা চলে এসছে, দুজনে মিলে এখন খাবো চা। আর আমাদের চাটা তো বিশাল স্পেশাল ব্যাপার। দুজনে চা খেতে বসলে বেশ অনেকক্ষণ জমিয়ে আড্ডা হয়। যদিও বা আজকে খুব একটা জমিয়ে আড্ডা দিতে পারবো না, আজকে অনেক কাজ আছে আমার। তো তারপরে দেখো অ্যামাজন থেকে একটা পার্সেল চলে এসছে সকাল সকাল, একদম বাড়ির সামনে এসে হর্ন দিচ্ছিল দাদাটা। তো নিয়ে নিলাম পার্সেলটা। এটা একটা ওয়েট মেশিন অর্ডার করেছিলাম, তো চলে এসছে। তো এখন যেহেতু একটু টাইট হালকা ফুলকা করছি, তো ওয়েটটা দেখাটা খুব দরকার, তাই একটা ওয়েট মেশিন অর্ডার করেছিলাম। তো ওটাই একদম সকালবেলায় চলে এসছে, তো ওটা নিয়ে চলে এলাম। তো তারপরেই দেখো চলে এসেছি। তোমাদের বললাম সকালবেলায় যে আজকে অনেক কাজ আছে। তো এই আমার রুমটা আজকে পরিষ্কার করব। তো তার জন্যই প্রথমে এসির ভেতরে যে জালিগুলো থাকে ওগুলো খুলে নিলাম। ওগুলো 7-8 দিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার করে নিলে খুব ভালো হয়। তো তো সেটাই বের করে দিলাম, ওটাই পরিষ্কার করে নেব। আর তারপরে একটু ঘরগুলো হালকা করে ঝেড়ে নেব। খুব একটা ময়লা কিছু নেই, তবুও একটু ঝাড়া পোছা করলে, যেহেতু চৈত্র মাস, ভালোই লাগে। আর সামনে পয়লা বৈশাখ, একটু ঝাড়া পোছা করা, পর্দা টর্দাগুলো একটু পরিষ্কার করা, তো করলে বেশ মনটাও ভালো থাকে। তাই একটু ঝেড়ে নিচ্ছি। আর মাথায় দেখো একটা ওড়না বেঁধে নিয়েছি ভালো করে। আগের দিন শ্যাম্পু করেছি, তো আজকে যদি আবার খোলা রাখি আবার এই ধুলোগুলো পড়বে। তো তাই মাথায় ওটা বেঁধে নিয়ে একদম, তাই আমার কত মাসে হাসাহাসি করছে। এদিকে আমার ঝাড়া পোছা দেখে তার একজন চিল্লাচ্ছে, মানে আমার কত মাসেই বলছে, হ্যাঁ বাদ দাও, অত বেশি ঝাড়া পোছা করতে হবে না, তুমি তো প্রায় সময় করতে থাকো এগুলো। সে তো করি, কিন্তু তবুও এটা একটা অকেশানের আগে এগুলো করলে ঠিক ভালো লাগে। মনে হয় যেন একটা কিছু উৎসব আসছে, তার জন্য করছি। যেরকম দুর্গা পুজোর আগে আমরা যখন ঘর দোয়ার পরিষ্কার করি, কত আনন্দের সাথেই করি ওটা। পুজো আসছে, মা আসবে, তার জন্য ঘর পরিষ্কার। সেরকমই চৈত্র মাস, ভাদ্র মাস, এগুলোয় ঘর পরিষ্কার করলে করে। আগে আমার মাকেও দেখতাম করতো, তো সেটাই আমিও করি। আর আমার করলে ভালোই লাগে, মনে হয় যেন উৎসব একটা আসছে, কিছু একটা। আর পয়লা বৈশাখ বাঙালিদের বিরাট উৎসব, নববর্ষ। তো তো দেখো এদিকে মোটামুটি আমার প্রত্যেকটা দেওয়াল টেওয়াল ঝাড়া হয়ে গেছে। আলমারির উপরটাও নামিয়ে সব পরিষ্কার করে, পেপার পাল্টে পরিষ্কার করে সব জিনিসপত্র তুলে দিয়েছি। তো এই করে মোটামুটি আমার হয়ে গেছে। এইদিকে সেই চিল্লাচ্ছে, তাড়াতাড়ি করো, বেশি অত ঝামেলা করতে হবে না। তো ওই নিয়ে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, বেশি কিছু করব না, হালকা ফুলকা করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো বাড়ির ছেলেরা তো এরম বলেই হয়তো, কিন্তু আমাদের নিজেদের, আমাদের যারা আমরা গৃহবধূ, আমাদের কিন্তু এটা মনে হয় ঘর দুয়ার পরিষ্কার থাকলে আমাদের নিজেদের একটু শান্তি লাগে। আর তাছাড়াও দেখো ঘর দুয়ার পরিষ্কার থাকলে ঘরের মধ্যে একটা পজিটিভিটি থাকে, সংসারের জন্য সেটা ভালো। কিন্তু যখনই ঘর দুয়ার নোংরা অগোছালো থাকে, তখন কিন্তু সেটা মানসিকভাবে সংসারের জন্যও ভালো না, আর আমাদের নিজেদেরও একটা ঠিক মানসিক শান্তি পাওয়া যায় না। আমার তো এটা মনে হয়, আমার যখন ঘর দুয়ার একটু অগোছালো থাকে, বা আমি যদি কোথাও বাইরে গেলাম, এসে দেখলাম ঘর দুয়ার আমার আলঝাল হয়ে আছে, বা তখন আমার ভীষণ বিরক্ত লাগে। কিন্তু যখনই আমি ঘর দুয়ারটা একদম টিপটপ করে নিই, চাদর একদম টান টান থাকে, তখন আমার খুব শান্তি লাগে। তখন মনে হয় শুয়েও, সে খাটে শুয়েও শান্তি পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তার জন্যই আমি সবসময়ই আমার রুম বলে না, প্রত্যেকটা ঘরের সমস্ত জায়গাটাই আমি পরিষ্কার করি। আমি একা হাতেই করি এগুলো। তো যাই হোক, দেখো দেখতে দেখতে এদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ভেতরে যা সমস্ত জিনিস, এখানটা আমার এই টিপ পাতা, নেল পালিশ, এই ফাউন্ডেশন, এইসব টুকটাক জিনিস রাখি এর ভেতরে, সিঁদুর টিঁদুর। তো ওগুলো একদম সব বের করে পরিষ্কার করে নিলাম। আর কত নেল পালিশ দেখো, কিনেই খালি, পড়া আর হয় না। তো এরকম আমার নেল পালিশ কেনার ভীষণ ন্যাক। আর তারপরে এইটা দেখো, এইটার মধ্যে আমার কানের ক্লিপ, এইসব টুকটাক যেগুলো রেগুলার লাগে হাতের সামনে, সেগুলো এর মধ্যেই ভরে রাখি। তো এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে এই কতগুলো দীঘা থেকে আনা কানের, এখনও প্যাকেট খোলা হয়নি, সব পড়ে আছে, তো ওগুলো রেখে দিলাম।
তো বাকি এইদিকে ক্লিপ গার্ডার ক্লিপ এগুলো সব এটার মধ্যে রাখি। এইভাবেই এখানে জিনিসপত্র টুকটাক যেগুলো সব সময় লাগে সেগুলোই এখানে রাখি, যাতে চটজলদি হাতের সামনে পাওয়া যায়। তো আর এটার মধ্যে আমার অনেকগুলো পলা আছে, তো সেগুলো এখানে রেখে দিয়েছি। তো এটা এইভাবে গুছিয়ে নিলাম। আর দেখো আমার একদম ঝাড়া পোছা কমপ্লিট হয়ে গেছে। আর এসির এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, ওগুলো এনে এবারে লাগিয়ে দিচ্ছি। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে তো যাবো স্নান করতে, আমার কাজ কমপ্লিট। আর বেশ অনেকটা বেলাও হয়ে গেছে। আর বালিশগুলোও রোদে দিয়েছিলাম ছাদের মধ্যে, ওগুলো এনে সব গুছিয়ে দিয়েছি, সমস্তটা হয়ে গেছে। তো ব্যাস ঘর দুয়ার পরিষ্কার, এবারে খুব শান্তি, এবারে শান্তিতে যাব স্নান করতে। তো দেখো স্নান টান করে চলে এসেছি। আর এখন প্রচুর খিদে পেয়ে গেছে, এখন খাবো। তো চলো এবারে খেয়ে নেবো। আর এখন তো আমি রুটি খাই, এর মাছের ঝোল আছে, সাম্বার ডাল আছে, এসব আছে। তো চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধেবেলা। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আজকে চলে এসেছি সেল মার্কেট। যেহেতু সামনে পয়লা বৈশাখ, সেল মার্কেট না এলে তো হয় না। তো আজ চলে এসেছি। তো বাজারে টুকটাক কেনাকাটা আছে, ঘরের জিনিসপত্র, তারপরে ছেলের এই হাফ প্যান্ট গেঞ্জি এই ধরনের জিনিসপত্র কেনাকাটার আছে, তার জন্যই চলে এসেছি বাজারে। তো প্রথমেই এই আর্টিফিশিয়াল এই ফুলের দোকানটায় দাঁড়ালাম, কিছু টুকটাক ছোটোখাটো ফুল নেব বলে। তো তো নিয়ে নিলাম ওখান থেকে। আর এগুলো দেখতে কি ভালো লাগে না, আমার তো মনে হয় সবই তুলে নিয়ে আসি, কিন্তু ওই যে কত আর আনবো বলো। তারপরেই এলাম একটা পাপোশের দোকানে, দেখো। তো পাপোশ নেব। তো এই যে আমি যেগুলো নিচ্ছি এগুলোই বেশ ভালো, আমি অনেক রকম পাপোশ নিয়ে দেখেছি, কিন্তু এইগুলো খুব টেকসই আর ধোয়া যায়, বেশ সুন্দর এগুলো। আর এগুলো সস্তাও, তো সস্তাও টিকাও জিনিস, নিয়ে নিলাম দুটো পাপোশ। তো এই হচ্ছে আমার সেলের মার্কেট আর কি, টুকটাক। তারপর ছেলের জন্য গেঞ্জি দেখছিলাম, সেল দিচ্ছিল ঢালাও। একটা নাও আছে নাকি, না দুটো নেবে জানি না, তুমি বলো। এটাই একটা নিলে এটাই নে। হ্যাঁ সবথেকে বড়িয়া একটু ছোট ছোট প্যাকেট। কত নাইটিগুলো? সেলে ঠিক নেবো, এমনি সময় এরম দাম, এমনিই তো দাম, আবার যদি সেলেও এই কালারটা তুমি ভালো লাগছে দেখো দুটোর মধ্যে কোনটা নেবো, এটা ছোটটা নিই, এটাই ভালো ঘরের কাজের জন্য, এটাই ঠিক। এগুলো সব কি বলে এগুলোকে? লাচ্ছা, ভালো দুধের সাথে খায় না। তো আমাদের তো ঘুরে ঘুরে মার্কেটিং চলছে, আর এদিকে সামনে ঈদ, তো লাচ্ছার একদম দোকানে ভরে গেছে, চারিদিকে বেশ লাচ্ছা বিক্রি হচ্ছে। তো এগুলো খেতে খুব টেস্টি, দুধের সাথে খেতে ভালোই লাগে। তারপরে একটা দোকানে চলে এলাম আমার এই টেবিলের জন্যে, টেবিল ক্লথ, একটা প্লাস্টিকের টেবিলের ঢাকনা কভারগুলো হয় না, ওগুলোই নিতে এলাম। তো আর নেব টেবিল ম্যাট যেগুলো, তো ওগুলোই নেওয়ার জন্য এই দোকানটায় চলে এলাম। তো এখন দেখছি, তো বেশ কালারফুল লাগে এগুলো দেখতে। তো এখান থেকে নিয়ে নিলাম একটা টেবিল ম্যাট আর একটা টেবিলের ওই প্লাস্টিকের কভার। তো
তো আমাদের মার্কেটিং কমপ্লিট। এত ঘুরে ঘুরে সব কেনাকাটা করে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপরে এই দোকানটায় এলাম, এটা বেশ নতুন খুলেছে, এখন বেশ চলছে। এখানে বেশ ভালো ভালো সব পাস্তা থেকে শুরু করে মোমো, ফ্রাইড মোমো, তারপরে স্প্রিং রোল সমস্তটাই বেশ ভালোই পাওয়া যায়। তো চলে এসছি, এখন আমরা অর্ডার দিলাম স্প্রিং রোল। তো অপেক্ষা করছি ভীষণ। তো তারপরে অনেক অপেক্ষার পর চলে এলো স্প্রিং রোল, খেতে বেশ টেস্টি ছিল। তো ওটা খেয়ে এবারে বাড়ি ফেরার পালা। তো আমার ভিডিও এই পর্যন্তই। তো এরপরে আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো।